ফিলিস্তিনের মুসলমানকে জয়যুক্ত করা। আমরা নবী দেখি নাই, সাহাবা দেখি নাই, কোন সোনালী যুগও দেখি নাই, সোনালী মানুষগুলো দেখি নাই। আমাদেরকে আপনার কুদরত দেখা দেন, আপনার ঘরকে আপনি হেফাজত করেন আল্লাহ। সর্বপ্রথম কেবলাকে আপনি হেফাজত করেন আল্লাহ, আপনি কুদরত দ্বারা করেন আল্লাহ। আমাদের গুনার দিকে দেখেন না মালিক, আমাদের গুনার দিকে দেখেন না, আপনার বন্ধুর অঙ্গীকারের দিকে দেখেন, আপনার বন্ধুর সাথে অঙ্গীকার আল্লাহ। প্রশ্ন যদি আপনাকে করি আমি, এত সৈনিক, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের সৈনিক, আকাশের সৈনিক, জমিনের সৈন্য, আকাশের সৈন্য, আপনার অভাব নাই, প্রকারের অভাব নাই, সংখ্যার অভাব নাই। আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো কোনো নবীজি নাই, নবী নাই। কার জন্য রাখবেন, কোথায় ব্যবহার করবেন আল্লাহ? আমাদের উপরে নারাজ হয়ে আপনি ব্যবহার থেকে আর বিরত থাকেন না। আপনার একদল সৈনিককে আপনি লাগায় দেন, আমাদেরকে কুদরত দেখায় দেন। আমাদেরকে কুদরত দেখায় দেন। কালকে সূর্য যেন এরকম একটা খবর নিয়ে ওঠে যে আমরা খুশিতে বাগবাগ হয়ে যাই, বাগবাগ। আল্লাহ 117 দিন হইতে চলছে, ডেলি 2 থেকে 250 লোক মারা যায়, নিরীহ মানুষগুলা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমাদের উপরে রাজি হয়ে যান। সর্বশেষ আল্লাহ, যুবকদের অঙ্গীকার আপনি কবুল করেন আল্লাহ। আমার জাতির যুবকদেরকে আপনি ভিক্ষা দিয়া দেন, এদেরকে মদিনার যুবকদের মতো বানায় দেন, মা বোনদেরকে সাহাবায়ে কেরামের মা বোনদের মতো বানায় দেন আল্লাহ। এই মাদ্রাসাকে কবুল করেন, এর আরো তরাক্কি নসিব করেন। যদি প্রয়োজন থাকে আল্লাহ, খাজানায় গায়েব থেকে প্রয়োজনকে পুরা করা দেন। এই মাদ্রাসাকে মকবুলিয়ত নসিব করেন, কবুলিয়ত নসিব করেন। এর ছাত্রদেরকে আল্লাহ, এর কমিটিকে আপনি কবুলিয়ত নসিব করেন আল্লাহ। দুনিয়াকে দেখা দেন মাদ্রাসা মসজিদের খেদমতের কারণে মউত কোন সময় হয় আর কোন হালতে হয়, এটা দুনিয়াকে আপনি একটু দেখায় দিয়েন আল্লাহ। সবচেয়ে উত্তম সময় যেন মউত হয়, সবচেয়ে উত্তম অবস্থায় যেন যারা মসজিদ মাদ্রাসার খেদমতে নিবেদিত প্রাণ, এদের মউত তো অবশ্যই আসবে, কিন্তু উত্তম সময় যেন আসে, উত্তম হালতে যেন আসে। দুনিয়ার মানুষ যেন দেখা তাকিয়ে যায় যে এরকম কপাল নিয়ে আসলো, তো আসলো কি করে। তখন যেন আমরা বলতে পারি মসজিদ মাদ্রাসার খাদেম, এরকম কপাল হবে না তো হবে কি। আল্লাহ আমাদের কাছে খালি হাতে ফেরত দিয়েন না। 70% সম্পদ মুসলমানের কাছে, দুনিয়ার 70% সম্পদ, ধন সম্পদ মুসলমানের পায়ের নিচে। বিশ্বাস হয় না? হ্যাঁ, আমি প্রমাণ দিতেছি। 70% তেল মুসলমানদের কাছে, যেটাকে তরল সোনা বলে। 70% গ্যাস মুসলমানদের কাছে, যেটা আরো তরল সোনা। সোনা মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, দামি কাপড় মুসলমান ব্যবহার করে। দুনিয়ার সবচেয়ে আইটেম মুসলমান বেশি খায়। দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া মুসলমান খায়। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। টাকা টাকা, বিশ্বাস হয় না? এক রাষ্ট্রের টাকা দিয়ে সারা 30% দুনিয়াকে কিনা যায়। 30%, 30% দুনিয়া কিনা যায়। কুয়েতের 1 টাকা দিলে $5 পাওয়া যায়। $5 নেটে সার্চ দিয়ে দেখেন কেন নির্যাতিত। আজকে ফিলিস্তিনে কয়দিন চলছে? কয়দিন? 100 দূর মিয়া, দূর। 5 তারিখে হয়েছে 100 দিন, আজকে 22 তারিখ।
22-এর থেকে 5 বাদ দেন, 117 দিন চলতেছে আজকে। আপনারা ফিলিস্তিন মিডিয়ায় দেখছেন, আমি 15 বছর আগে ফিলিস্তিন চোখে দেখে আসছি, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে, ওয়াদিয়ে ইব্রাহিম, ওয়াদিয়ে খলিল, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে, ওয়াদিয়ে মুসা। মেরাজের রাতে 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয়েছে ওই বাইতুল মুকাদ্দাস। আল্লাহর রাসূল নামাজের ইমামতি করছেন, আল্লাহর রাসূল বক্তৃতা দিয়েছেন, যেখানে এখনো কবর চিহ্নিত আছে ডর্জন খানিক নবীর। আমি ঘুরে বলতেছি, কিতাব দেখা না, আমি 15 বছর আগে দেখছি। 117 দিন হয়ে গেল, আমরা নির্যাতিত কেন? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আমাকে এটাই জবাব দেয় যে এদেরকে জিজ্ঞাসা কর নুন কতটুক খাইলো, গুণ কতটুক খাইলো। নুন কতটুক খায়, গুণ কতটুক খায়। আমি যে 5 বেলা ডাকি, কয়জন সাড়া দেয়? নাইলে আবাবিল তো এখনো রাখা আছে না? নাই আবাবিল? আবাবিল চিনেন? হজে গেছেন না? রাত্রে দেখছেন না ছোট একটা পাখি হেরেমের চতুর্দিক দিয়ে ঘোরে, ওটার নাম আবাবিল। আবাবিল তো এখনো রাখা আছে। মশা তো এখনো সাভারে আছে না? নাই? মশা তো আমাদেরকে কাটার জন্য বানান নাই, নমরুদি বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ মশা বানাইছেন। চিৎকারের ফেরেশতা তো এখনো আছে। কওমে সালেহকে যেই ফেরেশতা চিৎকার দিয়ে ধ্বংস করছে, বাতাসের ফেরেশতা তো এখনো আছে। কওমে আদকে যেই ফেরেশতা ধ্বংস করছে, কওমে আদের মাথার খুলি এখনো রাখা আছে। আমি দেখে আসছি, 6 ফিটের মানুষ একটা এদিকে দাঁড়াবে, একটা এদিকে দাঁড়াবে, খুলির উপর দিয়ে একজন আরেকজনকে পরিপূর্ণ দেখবে না, এত বড় মাথার খুলি। জিবরিল আলাইহিস সালাম তো এখনো বাঁচা আছে। ডেড সি তো অর্ধেক ইসরায়েলের ভিতরে, অর্ধেক জর্ডানের ভিতরে। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, 2.5 কিলোমিটার তো ইসরায়েলের ভিতরে, 2.5 কিলোমিটার তো জর্ডানের ভিতরে। আল্লাহ ফেরেশতাকে হুকুম দেন না কেন? ইসরায়েলের কতটুক বড়? জিবরিল আলাইহিস সালাম তো একটা খোঁচা দিলেই হয়, হুকুম দেন না তো দেন না কেন? আয়সা পড়ছি আমি শেষ জায়গায়, পায়ে হাত রাখি, একটু চিন্তা করেন। আজকে সব কিছু থাকা সত্ত্বেও সবচেয়ে বড় টাকা, সমস্ত নেয়ামত মুসলমানদের কাছে, তারপরও মুসলমান নির্যাতিত কেন? সব বিজাতিদের পাঞ্জা আমাদের মাথা, আমাদের মাথার উপরে সবার পাঞ্জা কেন? আরেকটা বললে বুঝবেন কি বুঝবেন না জানি না। ডেলি তো এই মসজিদের ইমাম সাহেব, উলামারা ডেলি তো 32 বার আল্লাহর কাছে আবেদন করে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান। আজকে শত শত বছর আমরা ইহুদি নাসারার এদের দোসরদের হাতে নির্যাতিত কেন? কেন নির্যাতিত? মুসলমান দেশগুলো এদের পাঞ্জার নিচে কেন? দুনিয়ার সবচেয়ে দামি গাড়ি তো চালায় মুসলমান। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়িতে তো পার্স বানানো হয়েছে সোনা দিয়া। বলেন বাইডেনের গাড়িতে সোনার পার্স আছে কিনা? ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির পার্স তো সোনা দিয়া। নির্যাতিত কেন? হাসার জন্য না, বাবার জন্য। যে আমি নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম, নুন কতটুকু খাইতেছি, গুণ কতটুকু গাইতেছি। কালকে চলে যেতে হবে। আজকে সূর্য এটা বলতে বলতেই ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। নিচের মাটিটাও আমার সাথে তাল মিলায় বলতেছে, মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। চলে যেতে হবে।
বিদায় যদি কথা বুঝে এসে থাকে, আসেন, রাস্তা এখনো আমাদের একটা খোলা আছে, একটা রাস্তা এখনো আমাদের জন্য খোলা আছে। অতদিন খোলা থাকবে যতদিন কণ্ঠ নালীতে রু না আসে। এটাও আমাদের চেহারার দিকে দেখা না, বন্ধুর দিকে তাকায়া। আল্লাহ রসুলের চোখের পানির কারণে পানি, কান্নার পরে যখন জিবরিল আলাইহিস সালাম আয়া হাদিস নিয়ে চলে আসছেন, ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, তো আল্লাহ রসুল কান্নার ভিতরে হাইসা উঠছেন আর বলছেন, ইদান ইয়া জিবরিল, ইদান ইয়া জিবরিল, ইদান ইয়া জিবরিল, তাইলে জিবরিল আমার উম্মত বেঁচে যাবে। লানত আমাদের জিন্দেগির উপরে। যতদিন দুনিয়ায় ছিলেন একদিনও চোখের পানি শুকায় নাই। সাভারের মানুষ ভালো মতো বুঝেন, যতদিন দুনিয়ায় ছিলেন আল্লাহ রসুলের চোখের পানি একদিনও শুকায় নাই। যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন যেই মুহূর্তে, তখনও চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে, এখনো কাঁদেন? কাহিনীকে শর্ট করতেছি, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা, হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু বন্ধুর কাছে আজকে চলে যাবে, এখন কাঁদেন কেন? বলছে, আমার পরে উম্মতকে তে দেখা রাখবে। আল্লাহ অঙ্গীকার করছেন, লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা ফারদা। কবরে এখনো কাঁদতেছেন। পুরা টিম আমি সাভারে নিয়ে আসতে পারি। যারা স্বপ্নে দেখছেন কাঁদেন কেন? বলছে, আমার বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। আমার উম্মতের ঈমান ছিনায় নিয়ে যাইতেছে। কেউ বলে বাংলা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, এক এক স্লোগান শিখায়া শিখায়া আমার উম্মতকে ঈমান নিয়ে যাইতেছে। এই জন্য আমি কাঁদতেছি। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিয়ামতের দিন কবর থেকে উঠবে, ওয়া হুয়া ইয়াবকি, চোখে পানি নিয়ে উঠবে, পানি। উল্টা ডাইনে দেখবে, বামে দেখবে, পিছে দেখবে, সামনে দেখবে, ময়দান খালি। জিজ্ঞাসা করবে জিবরিল, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি। জিবরিল আলাইহিস সালাম বলবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই, না নবী, না রসুল, না কোনো উম্মত, না আমরের উম্মত, কেউ উঠে নাই। চিন্তার কোনো কারণ নাই, আপনাকে প্রথম উঠানো হয়েছে, আপনি শান্ত হন। চোখে পানি নিয়ে উঠবে, পানি নিয়ে। আঙ্গুল উঠাইলে জালাল আবুল সামরকান্দিরটা তাহকিক করেন যে আমার উপরে উঠেন না। আমি তো কিতাব গাইটা বলতেছি, শেষ দেখাইতেছি। আমার জাতির ভিতরে লোক পাওয়া যাবে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য, তাজা বুকের রক্ত ঢাইলা দিতে দ্বিধা করে না, বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, নববধূকে বিধবা করতে দ্বিধা করে না, মা বাবার বুক খালি করতে দ্বিধা করে না। আপনার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। চীনের মাকামে মাহমুদ চেয়ার তো আল্লাহ দুটেই বানাইছেন, একটা নিজের জন্য, ওটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য, ওটার নাম মাকামে মাহমুদ। আল্লাহ রসুল তো বসবে না, দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, কেন বসেন না? আল্লাহ জানেন, তো জবাব দিবে যে তিন জায়গায় দৌড়াবে, সে বসবে তো বসবে কি করে? আমি উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারে সাক্ষাৎ হবে। আমি চাই না উম্মত আইসা আমার অপেক্ষা করুক, আমি চাই আমি উম্মতের অপেক্ষা করব। আমি তো হাউজে কাউসারে ছুটবো, ওইখান থেকে মিজানে যাব। আপনার প্রতিশ্রুতি গুলা মিজানে দাঁড়ায় দাঁড়ায় প্রয়োগ করব, ওইখান থেকে পলসেরাতে যাব। উম্মত যদি পার না হইতে পারে, আমি দুরুদের কাঠি মাথায় দিয়ে পার করায় দিব। আমি তো তিন জায়গায় ছুটতে থাকবো। আজকে ওই উম্মতের মুহাম্মদুর রাসূলুল্লাহ লাজ উম্মত রাখলো, তো রাখলো কতটুকু? ওই নবী আমাদের জন্য রাস্তা দিয়া গেছেন একটা, ওনার কারণে আল্লাহ দিচ্ছেন, নাইলে দিতেন না। কোরআন বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাদিসে কুদসিও বলে, আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি। আল্লাহ বলে, আমি আমার আপনার গুনাহগার উম্মতকে আমি রহমত থেকে বঞ্চিত করব না।
বিদায় রাস্তা একটা খোলা আজকে আমাদের জন্য সর্বপ্রথম, সেটা হলো আজকে যদি আমরা তওবা করি মনের থেকে। রাজি? কে কে রাজি দেখি তওবা করতে? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, নামান না হাত। আল্লাহ কিন্তু আমাদের আকাশে, আমাদের দুনিয়ার ছাদে এখন। বলে দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের সুবাদে আজকে পুরো উম্মতের তওবা কবুল করেন, উম্মতের পক্ষ থেকে কবুল করেন। নামান। দ্বিতীয় আরেকটা রাস্তা খোলা আছে যদি আজকে, কেননা দুনিয়ার প্রেক্ষাপট একটা জিনিসে সুফি সদ অনুমতি দেওয়া যায়, সেটা হলো নামাজ আজকের থেকে ছাড়বো না। অঙ্গীকার যে আজকের থেকে নামাজ আর ছাড়বো না। আমার বিশ্বাস রব্বে কাবার কসম, নামাজ আজকের থেকে যদি ফজর থেকে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে 100%, আমার বিশ্বাস সূর্য এক রং নিয়ে ডুববে, পরের দিন আরেক রং নিয়ে উঠবে। যদি শুধু একটা আমলই করে 5 ওয়াক্ত নামাজ উম্মত যদি আজকে পড়ে। আর যুবকদেরকে দুটা কথা বলবো, যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি, আজকের থেকে অঙ্গীকার করো যে নেটে চুলের কাটিং দেখা আর কোনদিন স্ক্রিনশট দিয়া চুল কাটবো না। কে কে অঙ্গীকার করতে পারে যে আর কোনদিন নেটে দেখা চুল কাটবো না? নামাজ আল্লাহকে নারাজ করো না। টাকায় একটা শব্দ আছে, আল্লাহর লোকে পাঙ্গা লওয়া ঠিক না। সবাইকে নারাজ করো, আল্লাহকে নারাজ করো না। আল্লাহ শতবার বাংলাদেশকে সিগন্যাল দিছে, এখনো বাংলাদেশের সাথে আল্লাহ সম্পর্ক আমি মনে করি ভালো। শুধু এই মসজিদ, মাদ্রাসা, আলেম, উলামা, আল্লাহওয়ালা, এরকম কুরআনী মাহফিলের কারণে এখনো বাংলাদেশের সাথে আল্লাহ সম্পর্ক ভালো। নাইলে 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছে, কোনো বিপর্যয় হয় নাই। কিন্তু তুর্কিতে যে বিপর্যয় হয়েছে, তুর্কি আলারা কিয়ামতের সকাল পর্যন্ত মনে রাখবে। 7.6 ভূমিকম্প হয়েছে মরক্কোতে কয়েকদিন আগে, ওরাও আজীবন মনে রাখবে। কিন্তু আমাদের দেশে গত ডিসেম্বরও 6.3 ভূমিকম্প হয়েছে, কিন্তু কিচ্ছু হয় নাই। বাংলাদেশ হওয়ার থেকে এই পর্যন্ত 100বার হয়েছে, কিচ্ছু হয় নাই। সিগন্যাল দিয়েই যাইতেছেন। এই জন্য আমি বলতেছি আল্লাহকে আর নারাজ করব না। গায়ের স্টাইলের চুল কাটা আল্লাহকে নারাজ করা। যুবক, 300 টাকার চুল কাটা তো 50 টাকা দিয়ে আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটো। 250 টাকা দিয়ে মিষ্টি কিনো, নিজেও খাও, বন্ধুদেরকেও খাওয়াও। বন্ধুরা যদি বলে চুল কাটা তুই মিষ্টি খাইতেছিস, মানি আল্লাহ রসুলের আদর্শে কাটছি, প্রত্যেক চুলের বদলায় সওয়াবও পাইছি। কালকে আল্লাহ রসুলের সাথে দেখা হলো, সবার আগে হাতটা বাড়ায়া দিব, আপনার আদর্শে চুল কাটছি, কি দিবেন দেন না। শুনছি আপনি নাকি দয়ার সাগর, কি দিবেন? তুমি এক হাত পাতবে, আল্লাহ রসুল 2 হাত বড়া দিবে, 2 হাত। তারপরে তুমি বন্ধুদেরকে বলো এই খুশিতে মিষ্টি খাইতেছি। পয়সা যদি তারপরও বেচা যায় তো একটা ফুলের মালা কিনা গলায় সাবারে ঘুরতে থাকো, আর আমার এই জবাব বলতে থাকো সবাইকে যে রসুলের আদর্শে কাটছে। দ্বিতীয়, তোমাদের পায়ে হাত রেখা বলি, আজকের থেকে আর 14 তারিখ আমরা মানাবো না, না, না। 14 তারিখ উদযাপন করব না। নামান সত্য তো? আসলে আমি আমাকে ধরে বুঝাইতে পারতেছি না। আমি 31st নাইট আমেরিকাতেও দেখছি, অস্ট্রেলিয়াও দেখছি, কিন্তু বাংলাদেশের মতো মাতালি দেখি নাই। এত মাতাল
প্রত্যেক বাড়ির ছাদে, প্রত্যেক গলিতে, প্রত্যেক রোডে, প্রত্যেক এলাকায়। কয়েকদিন আমি এখান দিয়ে যাইতেছিলাম, তো বড় একটা ব্রিজ পড়ে মনে হয়, ঠিক না? পড়ে না, পুরাটা নাম বললাম না আর কি। একটা ব্রিজ পড়ে, আমাকে বলতেছে 31st নাইটের আগেই, তো বলতেছে হুজুর আজকে তো যাইতেছেন, 31st নাইটে রাত্রে আয়া দেখে নেনে হয় কি? এরকম মাতলামি। ওইখানে তো নির্দিষ্ট জায়গায় হয়। আমি তো সিডনিতে ছিলাম 31st নাইটে, এরকম মাতলামি তো দেখি নাই। আমি তো আমেরিকা তো 14 তারিখ দেখছি, এতটুকু দেখছি, দেখা হইলে গালে গাল লাগাইছে আর একটু বলছে ইউ আর মাই হানি, তুই আমার মধু, বাস শেষ। কিন্তু ফুল শট করা যায়। বাংলাদেশে 14 তারিখের জন্য ফুল ইনপুট হয়, মনে হয় মিথ্যা বলতেছি? হ্যাঁ, প্রতিবেশীর দেশ থেকে ফুল আসে 14 তারিখের জন্য। আল্লাহকে নারাজ করো না, পায়ে হাত রাখি, নইলে ফুর্তি করতে করতে ঘুমানো, সকালে উঠা দেখবো সব সাইজ। আল্লাহ পারে, আল্লাহ পয়লা দিছে লাউ আমাতুল আরদা লাবতাল আতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি 1 সেকেন্ড সময় নিবে না তোকে পেটে নিতে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি যে আজকের থেকে অঙ্গীকার করি 14 তারিখ উদযাপন করব না। পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কি দোয়া না? কোথায় বৈশা চাইতেছি এটাও জানেন আপনি? আল্লাহ মসজিদ মাদ্রাসার পেটের ভিতরে বৈশা চাইতেছি। একদিকে আপনার ঘর, একদিকে আপনার হাবিবের ঘর, এর পেটের ভিতরে বসে চাইতেছি, এর আঙ্গিনায় বসে চাইতেছি। কোন আয়োজনে বসে চাইতেছি এটাও জানেন, কাদেরকে নিয়ে চাইতেছি এটাও জানেন। আমার সামনে কারা আছে, অন্তরালে কারা আছে, দুনিয়ার হিসাবে কার কি পজিশন আমার জানা নাই, কিন্তু মালিক আপনা তো জানেন। বৃদ্ধ আছে, যুবকও আছে, সাদা দাড়িও আছে, কালা দাড়িও আছে, আলেম ওলামাও আছে, তোলাবাও আছে, আল্লাহ মাসুম নিষ্পাপও আছে। জানি না অন্তরালে কারা কারা আছে, কোন সময় হাত তুলছি এটাও জানেন। যখন আপনি আমাদের দুনিয়ার ছাদে প্রথম আকাশে আপনি ডাকতেছেন, আমি দেওয়ার জন্য আসছি, তোমরা কে কে নিবে? মালিক আমরা নেওয়ার জন্য হাত উঠায় দিছি। আপনি ডাকতেছেন মাফ করার জন্য, আমরা তওবা করে হাত উঠায় দিছি মাফ পাওয়ার জন্য। বেশি চাবো না, শুধু এই আয়োজনের কবুলিয়ত চাবো, আয়োজকদের কবুলিয়ত চাবো, এই মাদ্রাসার কবুলিয়ত চাবো, এই ছাত্রদের কবুলিয়ত চাবো, এই কমিটির কবুলিয়ত চাবো, শ্রোতাদের কবুলিয়ত চাবো, যুবকের কবুলিয়ত চাবো, বৃদ্ধের কবুলিয়ত চাবো, নারীর কবুলিয়ত চাবো, পুরুষের কবুলিয়ত চাবো, সবারের কবুলিয়তের সাথে সাথে আজকে পুরো উম্মতের কবুলিয়ত চাবো, ইনসানের কবুলিয়তের সাথে সাথে জিন্নাতের কবুলিয়ত চাবো। এটা এই জন্যই মালিক, কবুলিয়ত যদি না হইতো, কবুলিয়ত যদি না হইতো, তাহলে আবুল হাকাম কোনদিন আবু জাহেল হইতো না, আর উম্মি কোনদিন দোজাহানের বাদশাহ হইতেন না। কবুলিয়ত না হইলে আবু বকর সিদ্দিক হইতেন না, উমর ফারুক হইতেন না, ওসমান জিন্নুরাইন হইতেন না, আলী শেরে খোদা হইতেন না, আশারায়ে মুবাশশিরা হইতেন না, ১৬ লক্ষ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম হইতেন না, ওলি হতো না, গৌস হতো না, কুতুব হতো না, হাফেজ হতো না, আলেম হতো না, শাইখুল হাদিস হতো না, মুহাদ্দিস হতো না, মুফাসসির হতো না।
কবুলিয়ত না হইলে আমরাও মানুষ হইতাম না, মুসলমানের ঘরে অস্তিত্ব হইত না, উম্মতে মুহাম্মদী হইতাম না। আল্লাহ আল্লাহ, কবুলিয়ত চাই, আজকে আর কিচ্ছু চাই না। আমাদের কবুলিয়ত ছাড়া উঠান না, আমাদের তওবার কবুলিয়ত চাই, আমাদের অঙ্গীকারের কবুলিয়ত চাই। কবুলিয়ত ছাড়া উঠান না। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। বিশেষ করে যারা হার্টের রোগে আক্রান্ত, কিডনির রোগে আক্রান্ত, রিবালের রোগে আক্রান্ত, ব্রেন স্ট্রোকের রোগে আক্রান্ত, ডায়াবেটিসের ক্যান্সারের রোগে আক্রান্ত, যারা ব্যয়বহুল রোগে আক্রান্ত, যারা দুরারোগ্য রোগে আক্রান্ত, যারা জটিল রোগে আক্রান্ত, যারা গোপন রোগে আক্রান্ত, আল্লাহ বিশেষ করে মুসলমানকে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ আজকের এই আয়োজনের উসিলায় শুধু এই সাভারের মাটির নিচে না, শুধু ব্যাংক কলোনি বাসিন্দা না, এদের সাথে সাথে লাল সবুজের পরিধির নিচে যারা ঘুমায় আছে, যারা বরাবর ঈমান নিয়া এই দুনিয়ার মাটির নিচে যারা ঘুমায় আছে, দুর্দাররা বরাবর ঈমান নিয়া, বিশেষ করে উম্মতে মুহাম্মাদি ইনসান হোক আর জিন হোক, আল্লাহ সবাইকে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। বিশেষ করে এই শ্রোতাদের ভিতর থেকে যাদের মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যেখানেই ঘুমায়া থাকুক, সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে নাই, সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন, মনোবাঞ্ছনা পূর্ণ করে দেন। সন্তান নাই তো সন্তান দিয়া দেন, রিজিকের পেরেশানি তো হালাল রিজিকের বন্দোবস্ত করে দেন। করজে ডুবা আছে, কোনো না কোনো ভাবে আপনি রাস্তা পয়দা করে দেন। আল্লাহ আল্লাহ, মেয়ে ছেলে নিয়ে পেরেশান, সঠিক পাত্র আর পাত্রীর ব্যবস্থা করে দেন। মিথ্যা মামলায় জড়ায় গেছে, আল্লাহ আপনি রেহাইয়ের কোনো না কোনো রাস্তা তৈরি করে দেন। আল্লাহ সর্বশেষ আমাদের এই লাল সবুজের পরিধিটাকে হেফাজত করেন, সুরক্ষিত করেন, হেফাজত করেন। আল্লাহ হেফাজত করেন, আমার বিপর্যয়ের থেকে হেফাজত করেন, দুর্যোগ থেকে হেফাজত করেন। আল্লাহ আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন। সর্বশেষ আল্লাহ ফিলিস্তিন, ফিলিস্তিনের মুসলমানকে জয়যুক্ত করা। আমরা নবী দেখি নাই, সাহাবা দেখি নাই, কোন সোনালী যুগও দেখি নাই, সোনালী মানুষগুলো দেখি নাই। আমাদেরকে আপনার কুদরত দেখা দেন, আপনার ঘরকে আপনি হেফাজত করেন। আল্লাহ সর্বপ্রথম কেবলাকে আপনি হেফাজত করেন। আল্লাহ আপনি কুদরত দ্বারা করেন। আল্লাহ আমাদের গুনার দিকে দেখেন না মালিক, আমাদের গুনার দিকে দেখেন না, আপনার বন্ধুর অঙ্গীকারের দিকে দেখেন, আপনার বন্ধুর সাথে অঙ্গীকার। আল্লাহ প্রশ্ন যদি আপনাকে করি, আমি এত সৈনিক, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের সৈনিক, আকাশের সৈনিক, জমিনের সৈন্য, আকাশের সৈন্য, আপনার অভাব নাই, প্রকারের অভাব নাই, সংখ্যার অভাব নাই। আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো কোনো নবীজি নাই, নবী নাই, কার জন্য রাখবেন, কোথায় ব্যবহার করবেন? আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে আপনি ব্যবহার থেকে আর বিরত থাকেন না। আপনার একদল সৈনিককে আপনি লাগায় দেন, আমাদেরকে কুদরত দেখায় দেন। আমাদেরকে কুদরত দেখায় দেন। কালকে সূর্য যেন এরকম একটা খবর নিয়ে ওঠে যে আমরা খুশিতে বাগবাগ হয়ে যাই, বাগবাগ। আল্লাহ 117 দিন হইতে চলছে, ডেলি 2 থেকে 250 লোক মারা যায়, নিরীহ মানুষগুলা। আল্লাহ
আল্লাহ আল্লাহ আপনি আমাদের উপরে রাজি হয়ে যান। সর্বশেষ আল্লাহ যুবকদের অঙ্গীকার আপনি কবুল করেন। আল্লাহ আমার জাতির যুবকদেরকে আপনি ভিক্ষা দিয়া দেন, এদেরকে মদিনার যুবকদের মতো বানায় দেন, মা বোনদেরকে সাহাবায়ে কেরামের মা বোনদের মতো বানায় দেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, এর আরো তরাক্কি নসিব করেন। যদি প্রয়োজন থাকে আল্লাহ খাজানায় গায়েব থেকে প্রয়োজনকে পুরা করা দেন। এই মাদ্রাসাকে মকবুলিয়ত নসিব করেন, কবুলিয়ত নসিব করেন। এর ছাত্রদেরকে আল্লাহ, এর কমিটিকে আপনি কবুলিয়ত নসিব করেন। আল্লাহ দুনিয়াকে দেখা দেন মাদ্রাসা মসজিদের খেদমতের কারণে মউত কোন সময় হয় আর কোন হালতে হয়, এটা দুনিয়াকে আপনি একটু দেখায় দিয়েন। আল্লাহ সবচেয়ে উত্তম সময় যেন মউত হয়, সবচেয়ে উত্তম অবস্থায় যেন যারা মসজিদ মাদ্রাসার খেদমতে নিবেদিত প্রাণ, এদের মউত তো অবশ্যই আসবে, কিন্তু উত্তম সময় যেন আসে, উত্তম হালতে যেন আসে। দুনিয়ার মানুষ যেন দেখা তাকড়ে যায় যে এরকম কপাল নিয়ে আসলো তো আসলো কি করে, তখন যেন আমরা বলতে পারি মসজিদ মাদ্রাসার খাদেম, এরকম কপাল হবে না তো হবে কি। আল্লাহ আমাদের কাছকে খালি হাতে ফেরত দিয়েন না। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি। মেয়র সব দোয়া চাইছেন, উনি হুমরায় যাবেন। আল্লাহ